সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রাস্ট বিডি আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আপনার বিকেল 3টা থেকে কিন্তু ওএমজে টোকেনটা আছে, এটা কিন্তু ক্লেম অ্যাভেলেবল হয়েছে, ঠিক আছে? এবং আপনারা এখানে কিভাবে ক্লেম করবেন, গতকালকে আমি একটা ভিডিও দিছি কিভাবে মেটামাস্ক এক্সটেনশন অ্যাড করবেন এবং মেইননেট কিভাবে অ্যাড করবেন। অবশ্যই ওই ভিডিওটা দেখবেন। যারা ওই ভিডিওটা দেখে কাজগুলো কমপ্লিট করে রাখছেন তারা কিভাবে ক্লেম করবেন। ক্লেম করার জন্য আপনারা প্রথমত ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে ওএম নেটওয়ার্কের একটা ক্লেম লিংক দেওয়া থাকবে, ঠিক আছে? এবং যারা এখনো ওএম টোকেন গুলো ক্লেম করেন না, কিভাবে ক্লেম করবেন আপনারা প্রথমত গতকালকে যে ভিডিওটা দিছে ওই ভিডিওটা দেখবেন। ওই ভিডিওটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া থাকবে। ওই ভিডিওটা দেখার পরে আপনারা দেখবেন ওখানে আর একটা লিংক দেওয়া থাকবে, ওএম টোকেন ক্লেম অ্যাভেলেবল লিংক, ঠিক আছে? ওই লিংকটা কপি করার পরে আপনারা সরাসরি মেটামাস্ক এক্সটেনশনে আসবেন। আসার পরে কি করবেন, জাস্ট উপরে সার্চ বারে সার্চ করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসলে প্রথমত আপনারা এখানে একটু খেয়াল করবেন যে এই 3 ডট লাইন যে আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কানেক্ট ওয়ালেট উপরে, এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পরে এখানে মেটামাস্ক যে আছে মেটামাস্ক ওয়ালেটটা প্রথমত আপনারা কানেক্ট করে নেবেন। জাস্ট মেটামাস্কের উপরে আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে? মেটামাস্কের উপরে ক্লিক করে দিলে আপনাদের ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে। ওয়ালেটটা কিন্তু এই যে এখানে দেখাবে কানেক্ট, ঠিক আছে? এই যে এখানে দেখাবে জাস্ট সার্ভার ডাউন, যার কারণে একটু ট্রাই করুন, হয়ে যাবে। আচ্ছা, যখন ওয়ালেটটা কানেক্ট হবে তখন কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস দেখাবে, এই যে এরকম ইন্টারফেস দেখাবে, ঠিক আছে? জাস্ট এই যে এখানে কিন্তু আপনার টোকেন গুলো শো করবে, অর্থাৎ ক্লেমেবল যে টোকেন গুলো আছে সেগুলো এখানে দেখাবে। জাস্ট এই ক্লেমে ক্লিক করলে কিন্তু আপনার এই টোকেন গুলো মেটামাস্কের ভিতরে ক্লেম হয়ে চলে যাবে, ঠিক আছে? এবং আর যখন আপনি এই ক্লেমে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সামনে মেটামাস্কের এরকম একটা প্রভাব চলে আসবে, ঠিক আছে? জাস্ট কি করবেন, আপনারা দেখেন নিচে একটা অপশন আছে কনফার্ম। আপনারা সরাসরি এই কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। কনফার্ম অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম পেজটা একটু লোডিং হবে এবং আপনাদের একটা কিন্তু মেসেজ আসবে আর কি, ঠিক আছে? মেসেজটা কিরকম, পেজটা সাদাই থাকবে বাট এরকম একটা মেসেজ আসবে, এই যে এরকম নিউ কিউ ব্রাউজার এক্সটেনশন থেকে কনফার্মেশন ট্রানজাকশন, এরকম একটা মেসেজ আসবে। তার মানে ধরে নেবেন যে আপনার টোকেনটা ক্লেম হয়ে গেছে, ঠিক আছে? জাস্ট আপনারা এখন কি করবেন, আপনার যে পেজটা সাদা হয়েছে এই যে পেজটা জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে এই যে এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম দুইটা পেজ শো হবে, এরকম দুইটা পেজ শো হবে, ঠিক আছে? জাস্ট কি করবেন, আপনারা এই যে এখানে ক্লিক করে দিবেন। আপনাদের পূর্বের যে ওমেগা টোকেন ক্লেম করার যে লিঙ্কটা ছিল সেই লিঙ্কের এই পেজে ক্লিক করে দিবেন। পেজে ক্লিক করে দিলে আপনার সামনে এরকম দেখাবে এবং এখানে কিন্তু আপনাদের দেখাবে যে ক্লেমড, অর্থাৎ আপনার টোকেন গুলো কিন্তু ক্লেমড হয়ে গেছে, ঠিক আছে? জাস্ট এখন কি করবেন, আপনারা এই 3 ডট লাইনে ক্লিক করলে আপনার যে মেটামাস্ক ওয়ালেট আছে আপনারা সরাসরি আপনাদের মেটামাস্ক ওয়ালেটের ভিতর চলে যাবেন। মেটামাস্ক ওয়ালেটের ভিতর চলে গেলে আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার টোকেন গুলো ক্লেম হয়েছে কি না। ওয়ালেটের ভিতর চলে আসলে সরাসরি আপনার টোকেন গুলো কিন্তু ক্লেম হয়ে ওয়ালেটের ভিতরে চলে আসবে, ঠিক আছে? এখন আপনার এখান থেকে কিভাবে উইথড্র করবেন, এক্সচেঞ্জে যে এক্সচেঞ্জে লিস্টিং হয়েছে সেই এক্সচেঞ্জে কিভাবে উইথড্র করবেন, সরাসরি আপনার ওই এক্সচেঞ্জের ভিতর চলে যাবেন। যেমন বাইবিট এক্সচেঞ্জে কিন্তু এই টোকেনটা অলরেডি লিস্টেড হয়ে গেছে এবং কুকয়েনে মেবি 4টা দিকে লিস্টিং হওয়ার কথা, হয়েছে কিনা আমি শিওর না, বাট বাইবিটে কিন্তু লিস্টিং হয়ে গেছে, ঠিক আছে? আপনারা এখন কি করেন, বাইবিট এক্সচেঞ্জের ভিতর আসার পরে নিচে দেখেন ডান পাশে একটা অপশন আছে অ্যাসেট। আপনারা সরাসরি একদম ডান পাশে নিচে অপশনে অ্যাসেটে ক্লিক করবেন। অ্যাসেটে ক্লিক করার পরে এখন কি করবেন, দেখেন এখানে একটা অপশন আছে ডিপোজিট। আপনারা সরাসরি ডিপোজিট অপশনে ক্লিক করে দিবেন। ডিপোজিট অপশনে ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে? জাস্ট এখন কি করবেন, দেখেন উপরে একটা সার্চ বার আছে, এখানে সার্চ করবেন OMN, ঠিক আছে? জাস্ট OMN সার্চ করলে দেখেন নিচে কিন্তু ওই ওমেগা টোকেনের যে লোগোটা আছে সেটা কিন্তু নিচে এখানে চলে আসবে, ঠিক আছে? জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখন কি করবেন, জাস্ট এই যে অ্যাড্রেসটা আছে এই যে কপি, ঠিক আছে? আপনারা সরাসরি কি করবেন, এই কপি অপশনে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে সরাসরি মেটামাস্কে চলে যাবেন। মেটামাস্কে এই এক্সটেনশনের ভিতরে আসবেন, ঠিক আছে? আপনি আপনার মেটামাস্ক ওয়ালেটের ভিতর আসার পরে এখন কি করবেন, দেখেন এখানে একটা অপশন আছে সেন্ড। আপনারা সরাসরি এই সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। সেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। জাস্ট এই যে এখানে সার্চ যে বারটা আছে এই সার্চ বারে আপনি যেই বাইবিট থেকে ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে আনলেন ওএম নেটওয়ার্কের, সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন। জাস্ট এভাবে চাপ দিয়ে ধরে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। দেখেন এখানে একটা অপশন আছে ম্যাক্স। আপনারা সরাসরি এই ম্যাক্স অপশনে ক্লিক করে দিবেন। ম্যাক্স অপশনে ক্লিক করে দিলে আপনার টোটাল টোকেন কিন্তু এখানে বসে যাবে, ঠিক আছে? খেয়াল করলে একটু দেখেন এই যে এখানে টোটাল টোকেন কিন্তু বসে যাবে। এখন কি করবেন, দেখেন নিচে একটা অপশন আছে নেক্সট। আপনারা সরাসরি নেক্সট অপশনে ক্লিক করে দিবেন।
নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে একটু অবশ্যই ওয়েট করবেন। ওয়েট করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে। আর এখানে কিন্তু এই পরিমাণ গ্যাস ফি কাটবে, আর গ্যাস ফি কিন্তু অলরেডি কোম্পানি আমাদের দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এবং দেখেন একটু নিচের দিকে খেয়াল করলে দেখতে পাবেন কনফার্ম, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করে দিলে দেখেন এটা কিন্তু পেন্ডিং এ দেখাচ্ছে, এটা কিন্তু পেন্ডিং এ দেখাচ্ছে, ঠিক আছে। অবশ্যই একটু ওয়েট করবেন। আচ্ছা দেখেন এটা কিন্তু হয়ে গেছে, আপনার এই সেন্ড হয়ে গেছে, ঠিক আছে। জাস্ট এরকম কিন্তু কনফার্মেশন আছে, এই যে এখানে দেখলে এই যে দেখেন কিউই ব্রাউজার কনফার্মেশন ট্রানজাকশন, অর্থাৎ এটা কনফার্মেশন হয়ে গেছে, উইথড্র হয়ে গেছে, ঠিক আছে। এখন সরাসরি আমি চলে যাব হচ্ছে আপনার বাইবিট যে এক্সচেঞ্জ আছে এখানে চলে আসবে। বাইবিট এক্সচেঞ্জের ভিতরে আসার পরে আপনারা এখন কি করবেন, জাস্ট দেখেন এখানে একটা অপশন আছে একদম ডান পাশের নিচে অ্যাসেট, জাস্ট এই অ্যাসেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট ডিপোজিট সাকসেসফুল, অর্থাৎ আমার কিন্তু এখানে 33টা ওএমএন টোকেন ডিপোজিট হয়েছে, ঠিক আছে। যেটার ভ্যালু কিন্তু এখানে $2.64 দেখাচ্ছে। জাস্ট যদি আমি এখানে স্পটে ক্লিক করি তাহলে আমি এখান থেকে দেখতে পাবো, একটু নিচের দিকে আসতে দেখেন 33.87 আমার এখানে ওএমএন টোকেন ডিপোজিট হয়েছে। এখন চাইলে আমি এটা সেল করতে পারবো ইনস্ট্যান্টলি, যেহেতু লিস্টিং আছে, কিন্তু আমি এখন করব না, কারণ এখানে সেল করতে হলে আপনাকে মেবি $10 কিংবা $5 উপর হতে হবে, আর নিচে আপনি সেল করতে পারবেন না। সেল করার জন্য জাস্ট এখানে ট্রেড অপশনে ক্লিক করার পরে দেখেন এখানে OMN/USDT, ঠিক আছে। জাস্ট এখান থেকে কি করবেন, এই আপনার এটার পাশে আছে সেলস অপশন, এই সেল অপশনে ক্লিক করার পরে জাস্ট আপনার অ্যাসিস্ট্যান্ট টান দিয়ে এখানে সেল OMN এ ক্লিক করলে এখান থেকে কিন্তু সেলস হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট এই যে এখানে আপনার হচ্ছে সেল OMN এ ক্লিক করে দিলাম, ক্লিক করে দিলে দেখেন এটা আমার সেল হয়ে গেছে, ইনস্ট্যান্টলি সেল হয়ে গেছে। জাস্ট আপনারা এভাবে সেল করবেন। দেখেন আমি যদি এখন অ্যাসেটে যাই গেলে আমি এখান থেকে দেখতে পারবো আমার কিন্তু এটা সেল হয়ে আপনার ইউএসডি তে কনভার্ট হয়েছে। ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন? জাস্ট এইভাবে আপনারা করে নেবেন। আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে A to Z আপনাদের দেখা দিলাম। এখন যদি আপনারা না বোঝেন তাহলে আমি কি করবো বলেন, একদম A to Z দেখা দিছি। আর একটা কথা বলি, এখানে কিন্তু আমার যে টোকেনটা এখানে ডিপোজিট করছিলাম মেটামাক্স থেকে, এই টোকেনটা কিন্তু উইথড্র করতে তারা একটু প্রবলেম করছিল, পরে আমি হেল্পলাইনে কথা বলে আমার টোকেনটা কিন্তু রিলিজ করে নিছি, ঠিক আছে। আপনারা কুকেন অথবা এমএক্সি তে করবেন, এটা সবচেয়ে বেটার হবে। সো আশা করছি আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন, এটা নিয়ে আর কথাবার্তা হচ্ছে না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে দিবেন, আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য। তো সকলেই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও। আল্লাহ হাফেজ।